নমস্কার বন্ধুরা, বাংলা বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো আজ হলো 23শে জানুয়ারি, আমাদের বাংলার বিপ্লবী অর্থাৎ বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো সেই বাংলার বীর সন্তান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে জানায় হাজারো প্রণাম। তবে দেখেন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই সুন্দর রঙের গোলাপ ফুলটি ফুটেছে। এটা দু একদিন ধরে কুঁইটা মুখটা ফেটে দাঁড়িয়েছিল, তো তারপরে আমি একটু খাবার আমি দিয়েছিলাম, সামান্য পরিমাণে রাসায়নিক খাবার, তারপরে কিন্তু মুখটা ফেটেছে। দেখেন, দেখতে কিন্তু দুর্দান্ত লাগছে কালারটা। আপনাদেরকে আমি কাছ থেকে দেখাচ্ছি। দেখেন, ফুলের রঙটা কিন্তু বেশ সুন্দর এসছে, আর মুখটি পুরো খুলেছে। যেহেতু ওই শিশির কুয়াশা পড়ে, সেহেতু গোলাপের কুড়ি মুখগুলি খুব সহজে আবার অনেক সময় ফাটতে চায় না, সেই জন্য একটু স্পেশাল কেয়ার নিতে হয়, তারপরে মুখগুলি ফেটে যায়। তো এটার ক্ষেত্রেও সেই অবস্থায় হয়েছিল। গোলাপ গাছকে কীভাবে পরিচর্যা করবেন না করবেন সমস্ত কিছুই কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আর আপনাদের বাগানেও নিশ্চয়ই আমার থেকে আরও বড় বড় আকারে বেশ সুন্দর সুন্দর রঙের গোলাপ ফুলগুলো নিশ্চয়ই ফুটতে শুরু করে দিয়েছে। তো আপনারাও ঠিক সেভাবেই পরিচর্যা করে যাবেন, দেখবেন আপনারাও কিন্তু এরকম বড় বড় আকারের এবং সুন্দর সুন্দর রঙের গোলাপ ফুল আপনারা আপনাদের গোলাপ ফুল গাছ থেকে কিন্তু খুব সহজেই পাবেন। তো টাইটেল আর থাম্বনেল থেকে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন। তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক। দেখুন, আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে এই সুন্দর সুন্দর রঙের পিটুনিয়া ফুলগুলি কিন্তু অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। দেখেন, এটা হলো বাই কালার, পাশে দেখেন এটা একটা সাদা কালার আছে, আর এই একটা দেখেন, এই কালারটি বেশ সুন্দর লাগে। কি বলবো, রানী কালার ঠিক নয়, আর একটু ডিপ কালার রয়েছে। পাশে দেখেন আর একটি ব্লু কালারের ফুল রয়েছে। এখানে দেখুন, এটা হলো ইয়েলো কালার, নতুন কালারটা বেরিয়েছে। সাদা ফুটেছে, তার মাঝখানে দেখেন ইয়েলো কালার বুঝেছেন। আর একটা দেখাচ্ছি, এই দেখেন, এই গাছটাকে নিয়েই কিন্তু আমি আগে একটি ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, কী কারণে পেটুনিয়া গাছে ফুল আসছে না, গাছ ঝাঁকা হচ্ছে না। সেই ফুল গাছটিতে কিন্তু আমি ফুল ধরাতে অলরেডি পেরেছি। তো আপনাদেরকে আমি যেভাবে পরিচর্যা করতে বলেছিলাম, আপনারাও নিশ্চয়ই ঠিক সেইভাবে পরিচর্যা করতে শুরু করে দিয়েছেন। দেখবেন আপনাদের কাছেও কিন্তু এরকম ভালো ভালো সুন্দর সুন্দর রঙের পেটুনিয়া ফুলগুলি আপনারা ধরাতে পারবেন। তো দেখুন, এই ফুল আসার পরে পিটুনিয়া গাছগুলিকে আপনারা কিভাবে পরিচর্যা করবেন যাতে আপনাদের পিটুনিয়া গাছগুলিতে আপনারা প্রচুর সংখ্যায় পিটুনিয়া ফুল খুব সহজেই আপনারা ধরাতে পারেন। আমি আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। আপনারা মন দিয়ে ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু জানতে পারবেন না। দেখুন, প্রথমেই আমি বলছি, আপনারা করবেন কি, আপনাদের পিটুনিয়া গাছে প্রচুর সংখ্যায় এরকম ফুল আনার জন্য আপনারা করবেন কি, টানা সূর্যালোকে এই পিটুনিয়া গাছগুলিকে এখন অর্থাৎ এই পরিস্থিতিতে কিন্তু রাখবেন। তা নাহলে কিন্তু আপনাদের পিটুনিয়া গাছে গ্রোথ ঠিক আসবে না, এবং এত সংখ্যায় ফুল আপনারা সহজেই কিন্তু ধরাতে পারবেন না। সেই জন্য বলছি, সকাল থেকে বিকাল পর্যন্ত টানা সূর্যালোক পায় সেরকম জায়গাতে আপনাদের পিটুনিয়া গাছগুলি অবশ্যই রাখবেন। এরপরে আমি যে দ্বিতীয় টিপস আপনাদেরকে বলবো, সেটি হলো জলটা কিন্তু এই সময় আপনারা মেনটেন করে দিয়ে যাবেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, কখনোই যেন পিটুনিয়া গাছের মাটি সম্পূর্ণ শুকিয়ে না যায়। শুকিয়ে গেলে কিন্তু গাছ পুরো ঝিমিয়ে পড়বে, তখন কিন্তু ভালো মানের ফুল আপনারা পাবেন না। আবার জল যেন কখনো বেশিও না হয়, সেদিকে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তাহলে দেখবেন আপনারা আপনাদের পিটুনিয়া গাছ থেকে কিন্তু প্রচুর সংখ্যায় ফুল আপনারা ধরাতে পারবেন। 3 নম্বর টিপস হিসেবে আমি বলবো, আপনাদের পিটুনিয়া গাছে যখন ফুল এরকম শুকিয়ে যাবে, এরকম দেখেন ফুল শুকিয়ে গেছে, তখন আপনারা করবেন কি, এরকম ধারালো কিছু নেবেন, নিয়ে এই শুকনো ফুলগুলিকে এরকম কেটে কেটে ফেলে দেবেন। এরকম কেটে কেটে ফেলে দেবেন, তাহলে দেখবেন আপনাদের পিটুনিয়া গাছ থেকে আপনারা প্রচুর সংখ্যায় ফুল কিন্তু আপনারা আরও পাবেন খুব সহজেই। কারণ এইগুলো কেটে দিলে হবে কি,
মানে যে ব্রাঞ্চটাতে ফুলটা হয়েছিল সেই ব্রাঞ্চটা পিঞ্চিং হয়ে গেল, সেখান থেকে আরও নতুন নতুন ব্রাঞ্চ বেরোবে এবং কুঁড়িও আসবে প্রচুর সংখ্যায়। আর এই ফুলগুলো যদি রেখে দেন, গাছ চেষ্টা করবে তার বংশ বিস্তার করার চেষ্টা করবে। সেই জন্য এই ফুলগুলিকে, অর্থাৎ এই শুকনো ফুলগুলিকে আপনারা কেটে দেবেন অবশ্যই মনে করে। এরপরে বলি, এই যে এত সংখ্যায় ফুল ধরছে গাছে, আপনারা কিন্তু একটা খাবার কিন্তু দিয়ে যাবেন। সেই খাবারগুলি কী কী আমি আপনাদেরকে বলছি, আপনারা সেই খাবারগুলিকে অবশ্যই কিন্তু দিয়ে যাবেন। কোনো রকমের খাবার কিন্তু বন্ধ করবেন না। আপনারা প্রথমেই যেরকম খাবার দিচ্ছিলেন খোল ভেজানো জল, সেই রকম খোল ভেজানো জল কিন্তু আপনারা দিয়ে যাবেন। তবে এখন যেহেতু ফুল ধরছে, একটু মোটা করে খাবারটা দেন, তাহলে দেখবেন নতুন নতুন ব্রাঞ্চ বার হবে এবং গাছগুলিও দেখবেন প্রচুর সংখ্যায় ফুল দেওয়ার চেষ্টা করবে আপনাদেরকে। সেই জন্য খোল ভেজানো জলটা এখন মিনিমাম 5 থেকে 7 দিন অন্তর অন্তর আপনারা একটু মোটা করে দিয়ে যাবেন। এই খাবার স্টপ করবেন না কখনোই, কারণ খাবার স্টপ করলে গাছের গ্রোথ বা বৃদ্ধি কমে যাবে এবং ফুল দেওয়াটাও কিন্তু গাছ কমিয়ে দেবে। এরপরে বলি, শুধুমাত্র খোল জল দিলে কিন্তু হবে না। খোল জলের পাশাপাশি আমাদেরকে এই গাছে কিছু রাসায়নিক খাবার এখন আমাদেরকে প্রয়োগ করতে হবে। আপনারা করবেন কি, আগে যেরকম খোল জল শুধু দিচ্ছিলেন তাতে কিন্তু কাজ হচ্ছিল, এখন কিন্তু খোল জল শুধু দিলে হবে না। খোল জলের সঙ্গে রাসায়নিক সার আর কি 10-26-26 খাবারটাও কিন্তু আপনাদেরকে দিয়ে যেতে হবে। তাহলে দেখবেন গাছের গ্রোথ কিন্তু থমকে যাবে না বা বৃদ্ধিও কিন্তু দাঁড়িয়ে যাবে না। গাছ চেষ্টা করবে তার মানে শরীরে আর কি বৃদ্ধি আনার, সেই জন্য 10-26-26টা আমাদেরকে দিয়ে যেতে হবে। আপনারা চাইলে 10-26-26 খাবারটা খোল জলের সঙ্গে মিশিয়েও দিতে পারেন অথবা আলাদা আলাদাভাবে দিতে পারেন। এরপরে আসি, এই যে আমার পিটুনিয়া ফুল গাছগুলিতে আপনারা দেখছেন যে ফুলের রঙগুলি কী সুন্দর স্পষ্টভাবে এসছে, মানে ডিপ পুরো কালার এসছে আর কি। আপনারা এইভাবে কালারগুলিকে কীভাবে স্পষ্টভাবে ফুটিয়ে তুলবেন, আপনারা করবেন কি, যাদের কাছে ফলিয়ার স্প্রে 0050 রয়েছে তারা কিন্তু গাছে একটু ওই ফলিয়ার স্প্রে 0050টা একটু কষ্ট করে আপনারা স্প্রে করবেন। কতটা পরিমাণে নিয়ে আপনারা স্প্রে করবেন, আপনারা 1 লিটার জলে 3 গ্রাম ভালোভাবে মিশিয়ে নেবেন, নিয়ে আপনারা গাছের পাতাগুলিতে স্প্রে করে দেবেন। ফুলগুলিতে যেন না পড়ে, কারণ ফুলের পাপড়িগুলির উপরে পড়লে ডিসকালার হয়ে যাবে। গাছের পাতাতে আর কি স্প্রে করে যাবেন, তাহলেই হবে। তাহলে দেখবেন এরকম সুন্দর সুন্দর রঙের পিটুনিয়া ফুল আপনাদের কাছে হবে। আর যাদের কাছে 0050 নেই তারা কী করবেন, তারা আইসক্রিমের চামচে 1 চামচ ফসফেট নেবেন 1 লিটার জলে, এবং আইসক্রিমের চামচ 1/2 চামচ পটাশ, অর্থাৎ লাল পটাশ আর কি, অর্থাৎ MOPটা নেবেন, নিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আপনাদের টবের মাপ অনুযায়ী সেই ফসফেট এবং পটাশ গোলা জলটি আর কি আপনারা দিয়ে যাবেন। তাহলে দেখবেন আপনাদের পিটুনিয়া গাছে যে ফুলগুলি ফুটবে সুন্দর সুন্দর কিন্তু কালার স্পষ্টভাবে ফুটে উঠবে এবং আপনাদের বাগানের চেহারাও কিন্তু পুরো বদলে দেবে। আর এই যে টবে পিটুনিয়া গাছগুলি বসানো আছে সেই টবে যাতে আগাছা না জন্মায় একটু খেয়াল রাখবেন। আমার এই পিটুনিয়া গাছের টবগুলিতে একটু আগাছা হয়ে গেছে আর কি, তো আমি নিড়িয়ে দেবো, তাহলে সুবিধা হবে। আর আরেকটা কথা বলি, এই সময় যেহেতু গাছ বড় হয়ে গেছে, কীটনাশকটা একটু সাবধানে স্প্রে করবেন, যেন ফুলের পাপড়িগুলির উপরে যেন কীটনাশকগুলি না পড়ে। তাহলে হবে কি, পাপড়িগুলির উপরে যদি কীটনাশক পড়ে না, একটু ডিসকালার হয়ে যাবে, দাগ দাগ ছিটছিটে হয়ে যাবে আর কি। সেজন্য একটু সাবধানে আপনারা কীটনাশকগুলি স্প্রে করবেন, তাহলেই দেখবেন আপনাদের পিটুনিয়া গাছে আর কি এরকম অজস্র সংখ্যায় আর কি বেশ সুন্দর সুন্দর রঙের পিটুনিয়া ফুল আপনারা নিজেরাই আপনারা ধরাতে পারবেন। আর আপনাদের বাগানের চেহারাও পুরো সম্পূর্ণ বদলে দেবে। আর আপনারাও কিন্তু এই ফুল দেখে খুব খুশি হবেন আর কি, মানে মনটা বেশ ভালো হবে। তো বন্ধুরা, আমি যেভাবে আপনাদেরকে বললাম যে পিটুনিয়া গাছ থেকে প্রচুর সংখ্যায় ফুল আপনারা কীভাবে পাবেন এবং সুন্দর সুন্দর রঙের ফুলগুলো কীভাবে আপনাদের পিটুনিয়া গাছে ধরাতে পারবেন, আপনারা সেই সমস্ত টিপসগুলিকে আপনারা মেনে চলুন। দেখবেন আপনাদের পিটুনিয়া গাছ থেকে আপনারা এরকম প্রচুর সংখ্যায় একদম সঠিক কালারে আর কি ফুলগুলি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন।
কোনো চিন্তা থাকবে না আপনাদের মনে। আর এই ফুলগুলি দেখে আপনাদের মন বেশ মানে ভরে যাবে আনন্দে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে।